আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নাম হচ্ছে উজ্জ্বল হোসেন, তাই না? জি। উজ্জ্বল হোসেনের বাড়ি কোথায়? রামচন্দ্র ঘোষ। আপনি হচ্ছে দেশের বাইরে থাকতেন না? কুয়েতে জি। থাকতেন। আচ্ছা উজ্জ্বল সাহেব, আপনার এই এই যে আপনার আমার কাছে যে রোগটা নিয়ে আসছিলেন, এই রোগটার ইতিহাস ১ম থেকে আছে বলেন। এটা মনে করেন আমি দেশের বাইরে ছিলাম ৪ বছর, এই রোগের বয়স হলো ৪ বছর আসছে। ১ম এ কি হয়েছিল? প্রথমে ছোট একটা ফুসকুড়ির মতো হয়ে গেল। হলে ওইটা হালকা একটু বড় হলো, ফেটে বেরিয়ে গেল। গিয়ে মনে করেন কষানে ধরে। ওই সময় ব্যথা করতো? ব্যথা যখন করতো প্রচন্ড ব্যথা। ব্যথা, জ্বর ছিল? যন্ত্রণা, গায়ে জ্বরটা আসতো। যেই মনে করেন যে ফেটে বেরিয়ে যাবে, ভালো হয়ে গেছে। এবার মনে করেন কষানি ধরবে, রক্ত ধরবে এরকম। আবার ১ সপ্তাহ কি ১৫ দিন পর আবার ফোলা নেবে। তারপর আবার ফেটে যায়? ফেটে যায়। আবার মনে করেন কষানি ধরে এরকম। এরকম করতে, করতে অনেক ডাক্তারের কাছে গিয়েছি, হয়নি। তারপরে যশোরের ডাক্তারের কাছে আইলাম আমার চাচার সাথে। এসে ডাক্তার ভর্তিও করলে, বলছে রাত ৮টার সময় অপারেশন। তারপর হলো ওইটা বলছে ফের পরীক্ষা করতে হবে। তা পরীক্ষার রিপোর্ট দেখে বলছে যে আমি পারবো না। ওই ডাক্তার এখন ওই আপনার হলো পান্নু বলে ডাক্তার আছে স্যার, ওই ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। যে ডাক্তারের রিপোর্ট দেখালাম, ডাক্তার দেখতে তখন আমার কাছে আসলেন? আপনার কাছে আসলাম। তারপর বিষয় তো আপনি তো জানেন। তারপরে আমার কাছে আসলেন, আমি পরীক্ষা-নিরীক্ষা করে একটা হচ্ছে পায়খানা রাস্তায় একটা ছোট মেশিন দিয়ে পরীক্ষা করে দেখে বললাম যে আপনার কমপ্লেক্স ফিস্টুলা হয়েছে। এই কমপ্লেক্স ফিস্টুলার জন্য অপারেশনের কথা কয়বার লাগবে বলছিলাম? ২ থেকে ৩ বার। ২ থেকে ৩ বার। তারপর আমরা অপারেশন কয়বার করছি? ১ বার। ১ বার করছেন। করছি হচ্ছে সেই যে অক্টোবর মাসের ৩ তারিখে। এখন হচ্ছে আপনার এই যে প্রায় ১.৫ মাস হচ্ছে। একদম ভালো হয়ে গেছেন। আপনার কোনো সমস্যা আছে কিনা? জি না। আগের যে সমস্যাগুলো ছিল ওই সমস্যাগুলো এখন হচ্ছে না, কিনা? না, না। এখন কমপ্লিটলি আপনি ভালো আছেন। জি। এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন, ঘুরে বেড়ানোর পর আমাদের কাছে আসলেন, আপনি এখানে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। কিন্তু এই ব্যাপারে আপনি দর্শকদের সাথে উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে আপনারা এই রোগ যাদের আছে, আপনারা পান্নু ডাক্তারের কাছে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই পেশেন্টটা আসছিলেন আসলে একজন ডাক্তার, উনি খুবই বিজ্ঞ একজন সার্জনই আমার কাছে রেফার করছিলেন। উনি কমপ্লেক্স ফিস্টুলা দেখে আমার কাছে রেফার করছিলেন। উনি একদম বেস্ট ডিসিশন নিয়েছেন। খুবই ভালো ডাক্তার যে আমার কাছে রেফার করছে। তো উনি রেফার করার পরে যেহেতু কমপ্লেক্স ফিস্টুলা আমার কাছে পাঠাইছিল, আমরা পরীক্ষা-টরীক্ষা করে দেখলাম তার কমপ্লেক্স ফিস্টুলা হয়েছে। এই ধরনের ফিস্টুলার ক্ষেত্রে আমরা অনেক সময় বলি ২-৩ বার লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ অপারেশন টেবিলে দেখি আমাদের হচ্ছে একবার অপারেশন করলে আমরা এটা ভালো হয়ে যাবে। তারপর আমরা তাকে অপারেশন করেছি। এই যে হচ্ছে অক্টোবরের ৩ তারিখে তার অপারেশন হয়েছিল। আলহামদুলিল্লাহ সে কমপ্লিটলি সুস্থ হয়ে গেছে এবং তার একবার অপারেশনেই ভালো হয়ে গেছে। তো এই ধরনের ফিস্টুলা হইলে সাধারণত কমপ্লেক্স ফিস্টুলা হইলে এটার সুচিকিৎসার জন্য অবশ্যই একজন কলোরেক্টাল সার্জনের পরামর্শ নেওয়া উচিত। তো উজ্জ্বল সাহেব, আমরা হচ্ছে আপনার এই যে সাক্ষাৎকারটা নিলাম, এটা মানুষকে সচেতন করার জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই। এতে আপনার কোনো আপত্তি আছে না, কিনা? আলহামদুলিল্লাহ ভালো। এটা আপনারা সদর করে ইয়ে করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।